বিএনপি সম্ভবত সর্বশেষ যে ইলেকশন ক্যাম্পেইন শুরু করলো, বেগম জিয়া সবসময় শাহজালালের মাজার জিয়ারত করে তারপরে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করতেন। নতুন এক ধরনের বিএনপি গজানোর চেষ্টা করতেছে, যারা জিয়াউর রহমানের চেয়েও বেশি বিএনপি, যারা বেগম জিয়ার চেয়েও বেশি বিএনপি, একটা ইসলামোফোবিক বিএনপি করার চেষ্টা করতেছে। এই চেষ্টারে যদি অব্যাহত রাখতে দেয়া হয়, ভাইরা, বিএনপির অনেক সমস্যা আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত বিএনপির মধ্যে শহীদ জিয়ার রক্ত আছে, বেগম জিয়ার স্পর্শ আছে, এই বিএনপি যদি দিল্লির কাছে গিয়া প্রতিদিন 10 ঘন্টা করে দাঁড়াই থেকেও পরীক্ষা দেয়, আমরা তোমার ভালো দাস হব, পরীক্ষা নাও, মনে রাখেন জিয়াউর রহমানের রক্ত দিল্লির কাছে দাসত্ব পরীক্ষা দিয়ে কোনোদিন আওয়ামী লীগকে ফেল মারতে পারবে না। সুতরাং তোমার মধ্যে যেহেতু জিয়ারই রক্ত, তাহলে ওই পরীক্ষা না দিয়া জনগণের ভাষায় যেরকম ছিল সেইটাই থাকো। এখন এইটা শুনলে জামাতের ভাইয়েরা অনেকে খুশি হয়, তারা মনে করে কি আমরাও যে 2-4 জন ফাঁকে ফাঁকে দিল্লির সাথে আলাপ চালাই, এইটা মনে হয় এই ফাঁকে মানুষ ভুলে গেছে। জামাতের ভাইয়েরা এটা মনে করেন না। বিএনপির বলি, কারণ বিএনপি তো সবচেয়ে বড় দল এবং সব থেকে মাজলুম। আপনাদেরকে তো, আপনারা যদি ওইটা পরীক্ষিত হয়, আপনারা তো ভাইসে দেবেন প্রথম ধাক্কায়। সুতরাং রাজনীতি একটাই, বাংলাদেশপন্থী রাজনীতি। আমরা যেরকম পিন্ডির জিঞ্জির ভেঙে এসেছি, দিল্লির জিঞ্জির ভেঙে এসেছি, এবার আমাদের কিবলা হবে মুসলমানদের ইবাদতের কিবলা মক্কা, আর রাজনীতির কিবলা হবে শুধুই ঢাকা। ঢাকার বাইরে আমাদের আর কোনো অভিগমন মুখ থাকতে পারবে না।